শুভ রথযাত্রা। আজ আমরা উপস্থিত হয়েছি বাগুইআটির বিখ্যাত লটারির দোকান উত্তম লটারি এজেন্সি। উত্তম লটারি এজেন্সি একটি লটারির দোকানই নয়, বাগুইআটির বুকে লটারি জগতের একটি ব্র্যান্ড বলা চলে উত্তম লটারি এজেন্সি। এদের অনেকগুলি ব্রাঞ্চ আছে। আজ এই রথযাত্রা উপলক্ষে আরেকটি নতুন ব্রাঞ্চের উদ্বোধন হলো। আসুন কথা বলে নেওয়া যাক উত্তম লটারি এজেন্সির কর্ণধারের সঙ্গে। লটারি সংবাদ অফিসিয়ালে আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, আপনার দোকানের নাম? উত্তম লটারি এজেন্সি। আপনি তো কর্ণধার, আপনার নাম? সুমন রায়। আচ্ছা, উত্তম লটারি এজেন্সি তো আজকে বাগুইআটি জগতে একটা লটারি জগতে ব্র্যান্ড বলা চলে। তা হ্যাঁ। এই জার্নি পথটা যদি আপনি একটু দর্শকদের বলেন। অ্যাকচুয়াল এই লটারিটা প্রথম আমার কাকা করতো, তারপরে আমার দাদা করছেন। দুর্ভাগ্যবশত আমার দাদা করোনাকালীন মারা যায়। আমাদের 1999 সালে এই বাগুইআটিতে প্রথম লটারির দোকান আমাদের হয়। তারপরে দীর্ঘদিন পথ চলা, দাদার সাথে আমি ছিলাম। দাদা আর আমি মোটামুটি অনেক বছর একসাথেই কাজ করেছি লটারিতে। তারপরে করোনার সময় দাদা হঠাৎ করে মারা যায়। তারপর থেকেই আমি এখন দোকানটা চালাচ্ছি। আমাদের প্রায় 7 থেকে 8টার রিটেল কাউন্টার রয়েছে এবং সর্বোপরি এই দোকানটা আজকে উদ্বোধন করছি। মোট কতজন সেলার এই মুহূর্তে আপনার দোকানের সঙ্গে যুক্ত আছে? আমার সাথে সেলার রয়েছে প্রায় 75টা, 75 আচ্ছা সেলার রয়েছে এবং আমি সাবস্টকেজ, আমার থেকেও সাবস্টকেজ হিসেবে প্রায় 12 জনের মতো মাল নিচ্ছে। আচ্ছা, আপনার দোকানের কর্মচারী সংখ্যা? 23 জন। এই যে 23 জন কর্মচারী, 75 জন সেলার, 12 জন সাবস্টকিস্ট, এই যে এত বিপুল সংখ্যক লোকের যে কর্মসংস্থান আপনি আজকে করেছেন, এই ব্যবসাটাকে ভবিষ্যতে আরো কতটা দূরে নিয়ে যেতে চান? আমাদের সাথে কোম্পানি যেভাবে সহযোগিতা করছে, যে কোনো রকম প্রবলেম হলেই কোম্পানি আগের থেকে সেটা শর্ট আউট করে দিচ্ছে, সলিউশন করে দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের এই বিজনেস করতে অনেক সহজ হচ্ছে আমাদের কোম্পানির জন্য। সেক্ষেত্রে এখন কর্মসংস্থান সবাই এটাতে বেছে নিচ্ছে লটারিটা। তার কারণ হচ্ছে এটাতে ঝুঁকি কম আছে, মানে লসের যে ঝুঁকি, সেই লসের ঝুঁকিটা কম রয়েছে। কোম্পানির মাল, অবিকৃত মালটা কোম্পানি রিটার্ন নিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে লস হচ্ছে না। সেই কারণে সকলেই এই ব্যবসাটা বেছে নিচ্ছে। আচ্ছা, কোনো ইয়ং জেনারেশন যদি আপনার কাছে আসে, যেহেতু আপনি একজন অভিজ্ঞ লটারি ব্যবসায়ী, এই ব্যবসায় যুক্ত হওয়ার জন্য যদি আসে, তাকে আপনি কিভাবে পরামর্শ দেবেন? আমি সম্পূর্ণ গাইড করব, আমি সেইভাবে বলে দেবো ওনাকে যে কীভাবে লটারি ব্যবসাটা করতে হয়। এটাতে অল্প পুঁজির ব্যবসা, খুব বেশি পুঁজি লাগে না, ঠিক আছে? সেক্ষেত্রে যে কেউ, এরকম অনেক কাস্টমার আমার কাছে এসছে যাদের কিনা আমরা নিজেরাই হাতে ধরে লটারি শিখিয়েছি, তারাই এই ব্যবসা এখন ভালোভাবেই করছে। এরকম অনেকেই আছে। আচ্ছা, ব্যবসা চালাতে গিয়ে যদি কোনো রকম অসুবিধার সম্মুখীন হন, সেখানে ওপর মহল থেকে কিভাবে সাহায্য করে? আমাদের ধরুন ব্যবসা চালাতে গেলে অসুবিধা বলতে, সেলাররা টাকা দিতে চায় না, কোনো কারণে সেলাররা টাকা দিতে চায় না। কোম্পানি এখন এটা বলে দিয়েছে, যদি কিনা উনি লটারির বিজনেসের মধ্যে থাকেন, তাহলে কোম্পানি সম্পূর্ণ রেসপন্সিবিলিটি নিচ্ছে টাকাটা তুলে দেওয়ার। কারণ আমার থেকে কোনো সেলার একটা টাকা ডিউ করেছে, ডিউ করে অন্য জায়গা থেকে সে ব্যবসা করবে, আমরা যদি কোম্পানিকে এইটা জানাই, তাহলে কোম্পানি ওনাকে বলবে যে আগে প্রিভিয়াস ডিউটা ক্লিয়ার করুন, তারপরে আপনি নতুন করে ব্যবসা করুন। এটা আমাদের অনেক সুবিধা। না, এই নতুন গভর্নমেন্ট যেটা এসছে, নতুন গভর্নমেন্ট আসার পরে যে ইনলিগাল টিকিটের উপরে যে অ্যাকশন নিচ্ছে, এটা সত্যিকারের খুব ভালো নিচ্ছে। তার কারণ হচ্ছে আমরাই সব থেকে লটারিতে জিএসটি দিচ্ছি 40%, ঠিক আছে? সরকারের একটা বিশাল পরিমাণে রেভিনিউ আসছে। সেক্ষেত্রে যদি অন্য কোনো কোম্পানি এসে, যারা কিনা গভর্নমেন্টকে কোনো ট্যাক্স পে করছে না, সেই সমস্ত যদি টিকিটগুলো চলে, সেক্ষেত্রে বিজনেসে আমাদের একটু প্রবলেম হয়। সেই কারণে গভর্নমেন্ট যেটা করছে খুব ভালো করছে। এটা গভর্নমেন্ট ইনলিগাল টিকিটের উপরে খুব দ্রুততার সাথে অ্যাকশন নিচ্ছে, তাতে আমাদের টিকিটের সেলও বাড়ছে এবং গভর্নমেন্টেরও রেভিনিউটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, উত্তম লটারি এজেন্সি শুধু বিজনেসই করে না, তিনি একটা সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত আছেন, সেটা যদি দর্শকদের একটু জানান। না, বিভিন্ন সমাজসেবামূলক কাজ বলতে, যেমন কিছুদিন আগে আমাদের এখানে একটা রক্তদান শিবির হলো, ঠিক আছে? সেখানে আমার ইনভলভমেন্ট ছিল। দুর্গাপুজো হয়, তাতেও আমাদের ইনভলভমেন্ট থাকে। আমাদের ব্যানার থাকে, ফেস্টুন থাকে এবং সর্বোপরি কোম্পানির থেকেও ব্যানার ফেস্টুন দেওয়া হয়, যাতে কিনা আমাদের ব্যবসাটা একটুখানি সবার মধ্যে ছড়িয়ে যেতে পারে। বিভিন্ন রকমভাবে আমরা সোশ্যাল ওয়ার্কের মধ্যে থাকি সর্বক্ষেত্রে। টিডিএস সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি আপনি দর্শকদের জানাবেন। হ্যাঁ, টিডিএসটা দেখুন,
এখন গভর্নমেন্ট যেটা বলছে যে আমরা যদি গভর্নমেন্টকে ট্যাক্সটা সঠিকভাবে দিই, আমরা গভর্নমেন্টকে সাহায্য করলে গভর্নমেন্ট স্বাভাবিক নিয়মে আমাদের ব্যবসা চলতে সাহায্য করবে। তাই আমি বলবো প্রত্যেককেই টিডিএসটা সময় মতন দিতে, যেমন আমিও সময় মতন দিচ্ছি। 7 তারিখের মধ্যে টিডিএসটা পে করতে হয়। এই 7 তারিখের মধ্যে যদি টিডিএসটা পে করা হয় তাহলে খুবই ভালো। আমি নিজেও দিচ্ছি এবং আমি সকল দর্শকদের বলবো যে যারা কিনা লটারি ব্যবসার সাথে যুক্ত রয়েছে তারা সঠিক সময়ে টিডিএস এবং ইনকাম ট্যাক্সটা দেওয়ার জন্য। যে সমস্ত সেলাররা বা সাব স্টকিস্টরা আপনার থেকে মাল নেয় তাদের কি কম্পিউটার ভাউচার দেওয়া হয়? হ্যাঁ, আমরা সম্পূর্ণভাবেই সেলার এবং সাবস্টকিস সম্পূর্ণভাবে আমাদের হচ্ছে কম্পিউটার বিলিং হয় এবং টোটালটাই কম্পিউটারের মাধ্যমে হয়। আচ্ছা, আপনার যে সমস্ত সেলাররা বা সাব স্টকিস্টরা আছেন তারা কি টোটালি এমলটের মাধ্যমে টিকিট রিটার্ন করেন? হ্যাঁ, এমলটের মাধ্যমে রিটার্ন করে যতগুলো সেলার রয়েছে। আর সাবস্টকিসের তো আলাদা আইডি রয়েছে, কম্পিউটার আইডি রয়েছে। যে সকল সেলারদের কম্পিউটার আইডি নেই তারা হচ্ছে মোবাইল লটেই রিটার্ন দেয়। এই যে আজকে যে রথযাত্রার পূর্ণ লগ্ন, এখানে উত্তম লটারি এজেন্সি আরেকটি দোকান উদ্বোধন হলো, এই উপলক্ষে দর্শকদের প্রতি আপনার কি বার্তা? সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং লটারির ব্যবসার সাথে জড়িত হন। লটারির ব্যবসা একটা সম্পূর্ণ ঝুঁকিবিহীন প্রফিটেবল বিজনেস। এই বিজনেসটা করতে পারে। আর টিকিট কাটুন, আমাদের ডিয়ার কোম্পানি সম্পূর্ণ লিগাল, কোনো ইনলিগাল কোনো কাজ করে না। সম্পূর্ণভাবে যে যে সমস্ত প্রাইসটাই একদম টোটালটাই গভর্নমেন্ট হেল্ড আপ করে যে কীভাবে হচ্ছে প্রাইসটা পাওয়া যায়। সম্পূর্ণভাবে আমরা সাহায্য করি এবং কোম্পানিও আমাদের সাথে সাহায্য করে। আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি হোক। লটারি সংবাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদেরও ধন্যবাদ। আমরা এখন কথা বলে নিলাম বাগুইআটির উত্তম লটারি এজেন্সির কর্ণধারের সঙ্গে। লটারি সংবাদের নিত্য নতুন খবর দেখার জন্য অবশ্যই চোখ রাখুন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে এবং অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।